আজকে পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় ৮ যে গড় আছে এই বিষয়টা আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। এখানে 5টি সমস্যা লিখেছি আমরা। নাম্বার 1, 8, 10, 13, 7, 9, 10 এর গড় কত? গড় আমরা করার সময় এই সংখ্যাগুলো আগে যোগ করে নিব। যোগ করার পর যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে মোট ওই যোগফলকে ভাগ করলে যে ফলাফল বের হবে সেটাই হলো আমাদের গড়। তাহলে এখানে লেখা আছে 0, 9, 7, 16, 16, 3, 16, 3, 19, 19 আর এখানে হলো 8, 27 7 হাতে থাকে 2, 2 আর 1 3, 4, 5। আমাদের মোট সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6। 6 দিয়ে ভাগ করব 57 কে। 6 9 54, 7 থেকে 4 বাদ দিলে 3। এখানে 6 যেহেতু বড় 3 এর ভিতরে যায় না, এখানে আমরা একটা দশমিক নিয়ে শূন্য নিব। 5 6 30। আমাদের গড় হলো 9.5। এক নম্বরের ফলাফল হলো 9.5। এবার আসেন নাম্বার 2। তিনটি সংখ্যার গড় 20, এদের মধ্যে দুটি সংখ্যার গড় 18 হলে অপর সংখ্যাটি কত? তাহলে তিনটি সংখ্যার গড় 20 গুণন 3 60, দুটি সংখ্যার গড় 18 গুণন 36। তাহলে আমরা আবার বিয়োগ করে নেব 60 থেকে। বিয়োগের সময় আমরা সবাই জানি উপরের সংখ্যা শূন্য হলে 10 ধরে নিতে হয়। 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে থাকে 6 থেকে 3 হাতে থাকে 1 4। তাহলে 6 থেকে 4 বাদ দিলে হয় 2। তাহলে আমাদের এই 2 নম্বরের সঠিক উত্তর হবে 24। সঠিক উত্তর 24। এবার আমরা আসবো নাম্বার 3। 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত? তাদের মোট বয়স বের করতে হলে আমাদের আগে দেখতে হবে সদস্য কতজন। 3 জন সন্তান এবং মাতা, তাহলে মোট সদস্য হলো 4 জন। এই 4 দিয়ে 18 কে গুণ করলে যে ফল পাবো সেটি হবে আমাদের এই অঙ্কের ফলাফল। 18 গুণন 4, 4 8টা 32 এর 2 হাতে থাকে 3, 4 1 4 আর 3 7 72। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হলো 72 অর্থাৎ 72। এবার আসেন নাম্বার 4। 9টি দড়ির গড় মূল্য 12 টাকা 40 পয়সা হলে মোট মূল্য কত? অনেকেই আমরা এই পয়সা দেখে মানে ভেবে নেই এই অঙ্কটা অনেক কঠিন। না, আসলে পয়সা দেখে ঘাবড়ানোর কিছু নেই, অনেক ইজি। নিয়ম অনুযায়ী করতে পারলে সবই সহজ। 9টি দড়ির গড় মূল্য অর্থাৎ প্রতিটার মূল্য হলো 12 টাকা 40 পয়সা। 12.40, এটাকে আমরা 9 দিয়ে গুণ করে নেব। 9 0 4 9 36, 4 9 36 এর 6 এবং হাতে থাকে 3। 9 2 18 আর 3 যোগ করলে হয় 21 এর 1, হাতে থাকে 2। 9 1 9 হাতে 2 11। প্রিয় বন্ধুরা, আমাদের 4 এই সমস্যার সমাধান হলো 111.7। এবার করব আমরা নাম্বার সর্বশেষ 5। মে মাসের বৃষ্টিপাতের পরিমাণ 868 মিলিমিটার হলে ওই মাসের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? আসলে আমরা মাস জানি 30 মাস, কিন্তু এর মধ্যে আমরা একটা সংজ্ঞা জানি, এই সংজ্ঞা ফলো করে আমরা করব। মে মাস কত দিন? অনেকে 30 ভেবে অঙ্ক করে, যার কারণে ভুল হয়। আমরা এইভাবে দেব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, উপরে যেহেতু তাহলে এটা 31 মাস। তাহলে 31 দিয়ে তাহলে এটা হচ্ছে মে মাসের বৃষ্টিপাতের পরিমাণ 868 মিলিমিটার, অর্থাৎ প্রতিদিনের বৃষ্টিপাত
মে মাসে বৃষ্টি পুরো মাসে বৃষ্টি হয়েছে 868 মিলিমিটার। অর্থাৎ আমরা 31 দিয়ে 868কে ভাগ দিলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব। 868 ভাগ 31। 31 প্রথমে আমরা 86 নেব, 86-এর মধ্যে যায় 2 বার, 2 6, 6 থেকে 2 বাদ দিলে 4, 8 থেকে 6 বাদ দিলে 2, উপরে 8 নিচে নামিয়ে নিলাম। এবার যায় হলো কতবার, 7 বার দিলে 9, 8 বার, 8 1 8 3 8 24। জি, এবার আমরা দিব 8, 8 1 8 3 8 24 মিলে গেল, আমাদের ফলাফল হলো 28। তাহলে 5 নাম্বার সর্বশেষ এই অঙ্কটির ফলাফল হলো 28। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘাবড়ানোর কিছু নেই। নিয়ম অনুযায়ী আপনারা যে কোনো যত বড় সমস্যাই হোক আপনারা করলে অবশ্যই আপনারা সঠিক সমাধান পেয়ে যাবেন। ধন্যবাদ।